এই দেখেন, রাসূল বলেন একটা গ্লাস থেকে পানি যেভাবে পড়ে, 1 ফোঁটা 2 ফোঁটা করে, এইভাবে পড়ছে। রাসূল বলেন একটা গ্লাস থেকে পানি যে এইভাবে পড়ে, একজন নেককার ব্যক্তির রূহ ঠিক এইভাবে সহজভাবে বের হয়ে আসে, কোনো কষ্ট হয় না তার। ওয়ান্নাশিতাতি নাশতা, রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাদের কসম যারা সহজভাবে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ওই ফেরেশতারা যারা ভালো মৃত্যু ঘটায়, যারা খুব সুন্দরভাবে মৃত্যু ঘটায়, উত্তমভাবে মানুষের রূহগুলা বের করে নিয়ে আসে। এবং যখন নেককার ব্যক্তির কাছে কোনো ফেরেশতা যায়, তখন ওই ফেরেশতারা নেককার ব্যক্তিটাকে সালাম দিতে দিতে তার রূহটা বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, সালাম দিতে দিতে তার রূহটাকে বের করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার আমলনামা ভরপুর হতে থাকে। রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিন পুরো জায়গাটা তার আমল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলে হুজুর একবার তো কইছি পরিপূর্ণ হয়ে গেছে, আর তো কওয়া দরকার আছে। এই স্টেজের মধ্যে যদি একটা লাইট হতো তাহলে কি আলো হতো? হইতো না, তবে কম হইতো, ঠিক না? অনেকগুলা লাইট লাগাইছে, লাইট লাগানোর কারণে কি হয়েছে? আলো বেশি হয়েছে। তা আপনি একবার যদি সুবহানাল্লাহ বলেন, আকাশ এবং জমিন পুরোটা জায়গা আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। বারবার যদি সুবহানাল্লাহ বলেন, এইরকম লাইটের মতো আপনার আমল নামা জল জল করতে থাকবে। সুবহানাল্লাহ বলে লস নাই, বেশি বেশি বলবেন। হ্যাঁ, গল্প গুজব বাদ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন, তাহলে আপনার মৃত্যুটা হয়তো ভালো মানুষের মৃত্যু হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ওই ভালো মানুষের মৃত্যুর সময় রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্রে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতীদের কাতারে শামিল হয়ে যাও। একজন ভালো মানুষের মৃত্যু কত চমৎকার মৃত্যু, কত চমৎকার মৃত্যু। কারণ একজন মুমিন যখন দুনিয়া থেকে চলে যায়, আকাশ কাঁদে, জমিন কাঁদে, পক্ষীকুল কাঁদে। এই মুমিনের জন্য সাগরের মাছও কাঁদে, দুনিয়ার সবাই কাঁদে। সুবহানাল্লাহ কোন? এই দুনিয়ার সবাই কাঁদতে থাকে। রাসূল বলেন নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা আখবিদুল উজুহ, একজন নেককার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা আসে। আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা কাতার সারিবদ্ধ হয়ে দুই কাতারে তারা দাঁড়িয়ে থাকে। তাদের চেহারা এতটাই সুন্দর, এতটাই চমৎকার।
ওই বদকার ব্যক্তির জন্য এসেছে বিদঘুটে চেহারা, আর নেককার ব্যক্তির জন্য এসেছে চমৎকার সুন্দর নূরের চেহারা। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে তাকে বসে থাকে, কখন জানি মেহমানটা বের হবে। মালাকুল মাউত ওই ব্যক্তির সামনে আসে, নেককার ব্যক্তির সামনে আসে, নেককার ব্যক্তির সামনে এসে বসে থাকে, কখন জানি আত্মাটা বের হয়ে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, তাকে ডাকতে থাকে, হে প্রশান্তময় আত্মা, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, তোমার রবের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ কর। যখন তার রুহুটাকে বের করে নিয়ে আসে মালাকুল মাউত, এইরকম জান্নাত থেকে নিয়ে আসে চমৎকার একটা রুমালের মধ্যে, সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে তার রুহুটাকে রাখা হয়, আত্মাটাকে রাখা হয়। মালাকুল মাউত চিন্তা করে, আমি নিজেই তার এই চমৎকার রুহুটা আল্লাহর কাছে নিয়ে যাব, কিন্তু তার সামনে হাজার হাজার ফেরেশতারা বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসার, ওই নেককার ব্যক্তির রুহুটা যত দূর পর্যন্ত তাকায়, তত দূর পর্যন্ত জান্নাতের ফেরেশতাদের দেখতে পায়। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত দেখে। তার জন্য হাজার হাজার ফেরেশতারা বসে অপেক্ষা করেছে। এবার যখন মালাকুল মাউত তার রুহুটাকে চাটাইয়ের মধ্যে রাখে, জান্নাতের চাটাই, জান্নাতের রুমালের মধ্যে রাখে, রাসূল বলেন বিভিন্ন ফেরেশতারা কারাকারি লেগে যায়, কার আগে কে তার রুহুটাকে আকাশে নিয়ে যাবে। সবাই কারাকারি লেগে যায়। একজন বলে আমাকে দেন, আরেকজন বলে আমাকে দেন, সবাই বলে আমাকে দেন, আমি তার রুহুটাকে নিয়ে যাব। কারণ মুমিন ব্যক্তির রুহু, নেককার ব্যক্তি, নামাজি ব্যক্তির রুহু নেয়ার জন্য, কারণ কোন ফেরেশতা চিন্তা করে যদি আমি নেককার ব্যক্তির রুহুটাকে আল্লাহর কাছে নিতে পারি, আল্লাহ আমাকে আরো সম্মানিত করে দিবেন। এতটাই পাগল হয়ে যায়। কিসের নেশায় দুনিয়াতে ঘুরছেন আপনি? মরে দেখেন কিচ্ছু নাই, মরে দেখেন আপনার কিচ্ছু নাই। টাকা, ব্যবসা, সম্পদ, টাকার পিছনে ঘুরতে ঘুরতে, সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে আপনার নামাজ চলে গেছে, খবর নাই। ফজর চলে গেছে, খবর নাই। আসর চলে গেছে, খবর নাই। জোহর চলে গেছে, খবর নাই। মাগরিব শেষ, খবর নাই। এশা শেষ, খবর নাই। শুধু টাকার পিছনে ঘুরছেন। এ টাকা কয়দিন? মরে দেখেন আপনার সম্পদ নিয়ে কারাকারি লেগে যাবে, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমিন বলেন। আগামীকাল হতে পারে আমার এলান হয়ে যাবে, আপনার এলান হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন তওবা করার সুযোগ আছে না নাই? তওবা করার সুযোগ আছে, তওবা করে নেন। কারণ মৃত্যুবরণ হয়ে গেলে তওবা করার আর সুযোগ নাই, ঠিক কি না? মৃত্যু চলে আসলে তওবার আর সুযোগ নাই। 1 মিনিট সময় পাবেন, 1 মিনিট আল্লাহর কাছে তওবা করে নেন। কারণ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা তওবা করবে, জীবনে যত বড় গুনাহ থাকুক না কেন, যদি তওবা করে, তওবার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলা আমি ক্ষমা করে দে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করবে, গুনাহ করার পর তওবা করবে,
তওবা করার কারণে তার সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়ে এবং তার ওই গুনাহগুলাকে আমি সওয়াব দ্বারা রূপান্তর করে দেই। সুবহানাল্লাহ। গুনাহ করেছেন এক সাগর, কিন্তু তওবা করেছেন ওই এক সাগর গুনাহটাকে আল্লাহ সওয়াব দ্বারা রূপান্তর করে দেন। আমরা করে কইছি জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে দিল থেকে অন্তর থেকে একটা সুবহানাল্লাহ আপনার জন্য সুসংবাদের কারণ হয়ে যেতে পারে। একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার ভাগ্য খুলে গেল। আসেন আবার কি বলছিলাম, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা আখবিদুল উজুহ। যখন কোন নেককার ব্যক্তির রূহ দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা আসে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। যত দূর পর্যন্ত চোখ দেয়, ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসার, ওই নেককার ব্যক্তি যত দূর পর্যন্ত চোখ দেয় তত দূর পর্যন্ত জান্নাতি ফেরেশতাদেরকে দেখতে পায়। চমৎকার নুরানি চেহারার ফেরেশতারা বসে থাকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবার তার আত্মাটাকে নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। কার আগে কে আকাশে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, নিজে সম্মানিত হবে। সামনে বসা হাজার হাজার ফেরেশতারা কারাকারি লেগে যায়। এবার যখন ফেরেশতাদের একটা দল তার রূহটাকে নিয়ে আকাশের দিকে যায়, প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতারা, কারণ আকাশের কিন্তু দরজা আছে, দরজা না খুললে কেউ আকাশে যেতে পারবে না। ওই খারাপ ব্যক্তির আত্মার জন্য কিন্তু আকাশের দরজা কি খোলা হয়েছে? হয় নাই। এবার যখন প্রথম আকাশে নিয়ে যাবে নেককার ব্যক্তির রূহটাকে, তার রূহ থেকে জান্নাতি গ্রান বের হবে, চমৎকার গ্রান বের হবে। ওই ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, কার আত্মাটা নিয়ে আসছো, কার আত্মা নিয়ে আসছো, এত চমৎকার গ্রান কেন? তখন ওই ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এই ব্যক্তি হলো মুন্সির হাটের অমুক ব্যক্তির ছেলে, অমুক ব্যক্তি। সুবহানাল্লাহ। বললে, তোমরা কেমনে জানো এটার ভিতরে আত্মা আছে? ওই ফেরেশতারা বলবে, এর আগে কখনো এমন চমৎকার সুগ্রাণ আমরা আর পাই নাই। এত জান্নাতি চমৎকার সুগ্রাণ এর আগে কোনোদিন পাই নাই। এবার তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হবে। প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ নেওয়া হবে, দ্বিতীয় আকাশ দরজা খোলা হবে, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার হয়ে যখন এবার সিদরাতুল মুনতাহার কাছে যাবে, 7 আসমান পার হয়ে যাবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এবার থাম, আর আনা হবে না। যদিও আল্লাহ রব্বুল আলামিন সব জানেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কার আত্মা নিয়ে এসেছো? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন উমক ব্যক্তির, উমক পাড়ার, উমক গ্রামের উমক ব্যক্তির আত্মা, আপনার ইমানদার ব্যক্তির আত্মা। রব্বুল আলামিন বলবেন, থামো, এবার আর উপরের দিকে আনা লাগবে না। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার এই নেককার ব্যক্তির আত্মাটা তোমরা ইল্লিনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিন প্রথমটা রেখেছে কোথায়? সিজ্জিন, এটা হলো জমিনের নিচে। আর ইল্লিন 7 আকাশের উপরে, ওখানে সব জান্নাতি ব্যক্তিদের রূহ, নেককার ব্যক্তিদের রূহ, ওটা হলো একটা জান্নাতি ব্যক্তিদের রূহ, বিশাল এক জগৎ। ইল্লিন একটা বিশাল জগৎ, সিজ্জিন একটা বিশাল জগৎ। ইল্লিনে থাকবে নেককার ব্যক্তিদের রূহ, আর সিজ্জিনে থাকবে বদকার ব্যক্তিদের রূহ। রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলবে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার এই নেককার ব্যক্তির রূহটাকে তোমরা ইল্লিনের মধ্যে রেখে দাও। ফেরেশতারা ইল্লিনের মধ্যে রেখে দিয়ে চলে আসবে তার উঠানের উপরে। কোথায়? কারণ দেহটা এখনো কোথায়?
দেহটাকে কি নিয়ে গেছে, কিন্তু রুহুটা কোথায়? রুহুটা ইল্লিনে, আর দেহটা পড়ে আছে উঠানের উপরে। গোসল দেয়া হচ্ছে, কাপড় পরানো হচ্ছে, কাপড়ের মধ্যে লোবান দেয়া হচ্ছে, আতর দেয়া হচ্ছে, কিছুক্ষণ পরে তাকে কবরের দিকে নিয়ে যাবে। আমরা খালি চোখে দেখতে পাই না। একজন নেককার ব্যক্তির জন্য তার উঠানের মধ্যে হাজার হাজার ফেরেশতারা জমায়েত হয়ে যায়, হাজার হাজার ফেরেশতারা আসে। যখন নেককার ব্যক্তির আত্মাটাকে, দেহটাকে কাঁধের মধ্যে নিয়ে, খাটিয়ার মধ্যে নিয়ে কবরের মধ্যে যাওয়া হয়, পিছন দিয়ে হাজার হাজার ফেরেশতারা কবর পর্যন্ত যেতে থাকে। সুবহানাল্লাহ। এবার যখন তার আত্মাটাকে কবরের মধ্যে, দেহটাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ইল্লিন থেকে তার আত্মাটাকে নিয়ে এসে তার দেহের মধ্যে তোমরা প্রবেশ করাই দাও। দেহের মধ্যে যখন প্রবেশ করা হয়, এবার তার কাছে দুইজন ফেরেশতা আসে, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। ফায়ুজ লিসানি, তাকে বসানো হয়, ফায়ুস আলানি, এবার তাকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি চমৎকার ভাবে উত্তর দিয়ে দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রব কে? এত আস্তে, রবের নাম এত আস্তে। আমাদের রব কে? আর জোরে বলেন, আমাদের রব কে? সে আল্লাহর নাম কবরের মধ্যে তখন আপনি ফেরেশতার সামনে বলতে পারবেন, যখন এই রবের গোলামি করেছেন, যখন আজান দেওয়ার পরে নামাজ পড়তে গিয়েছেন মসজিদে, হালালভাবে ব্যবসা করেছেন, যখন আপনি সুদ খান নাই, হালাল ব্যবসা করেছেন, সত্য বলেছেন, সত্য পথে চলেছেন, দ্বীনের পথে চলেছেন, ইসলামের পথে চলেছেন, তখনই আপনি বলতে পারবেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই যে আমার রব আল্লাহ, আজকে একটা নতুন কথা বলে যায়। আমাদের রব আল্লাহ, এটা কয় জীবনে? 6 জীবনে। কয় জীবনে? মনে রাখেন। প্রথম, তোমার ব্যক্তি জীবনের রব কে? ব্যক্তি জীবনে আমি আল্লাহকে মানলাম কিনা, ব্যক্তি জীবনে নামাজ পড়লাম কিনা, ব্যক্তি জীবনে পর্দা করলাম কিনা, ব্যক্তি জীবনে হালাল ইনকাম করলাম কিনা, ব্যক্তি জীবনে মানুষের উপকার করলাম কিনা, তোমার ব্যক্তি জীবনের রব কে? এটা হলো ব্যক্তি জীবনের রব। এরপরে হলো তোমার পারিবারিক জীবনের রব কে? তোমার পারিবারিক জীবনের রব। শুধু তুমি একা নামাজ পড়লে হবে না, তুমি একাই সত্য কথা বললে হবে না, সত্য পথে চললে হবে না, পর্দা করলেই হবে না। তোমার ছেলে মেয়েকে পর্দা করাইছো কিনা, তোমার ছেলে মেয়েকে নামাজের জন্য বলেছো কিনা, তোমার ছেলে মেয়েকে তুমি দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে চালাইছো কিনা, তোমার ছেলে মেয়েকে কোরআন শিখাইছো কিনা, এটা হলো পারিবারিক জীবনের রব। এরপরে বলা হবে তোমার সামাজিক জীবনের রবকে। সামাজিক জীবনের রব, নিজে নামাজ পড়েছ, সমাজের মানুষগুলাকে নামাজের দিকে ডাকছো কিনা? সমাজ জীবনের রবকে, সমাজের মানুষগুলাকে নামাজের জন্য ডাকছো কিনা? এবার কিন্তু ধরা হবে তোমার ব্যবসায়িক জীবনের রবকে। ব্যবসায়িক জীবনের রবকে। ব্যবসা করেছ, ওজনে কি কম দিয়েছিলা? তুমি কি মানুষকে ঠকাইছিলা? টাকা নিয়েছ ঠিক, কিন্তু ওজনে দিয়েছ কম। খেয়েছো তুমি সুদ, সুদের ব্যবসা করেছ। এই ব্যবসা করলে ব্যবসায়িক জীবনের রব আল্লাহ এই উত্তর দিতে পারবেন না। এবার তোমার রাষ্ট্রীয় জীবনের রবকে। 5টা গেল, কয়টা? রাষ্ট্রীয় জীবনের রবকে। তুমি রাষ্ট্রীয় জীবনে কাকে মানলা? আল্লাহর বিধান মানলা কিনা? সংসদের মধ্যে কোরআন যাবে, এটা মানলা কিনা? সংসদ কোরআন দ্বারা পরিচালিত হবে, এটা মানলা কিনা? সাবধান, বানাইয়া বলছি না, হাদিসের কথা বলছি। কারণ কিয়ামতের দিন ওই কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে, মান রাব্বুকা। তখনই আপনি রব্বি আল্লাহ বলতে পারবেন,
যখন আপনার 6 জীবনের রব আল্লাহকে মানতে পারবে। 5 নম্বরে হলো রাষ্ট্রীয় জীবনের রবকে। এবার বলো রাষ্ট্রীয় জীবনের রবকে। রাষ্ট্রীয় জীবনে তুমি কাকে মানলা? যখন বিচারালয় বিচার হয়, যখন কোর্টের মধ্যে বিচার হয়, ওখানে কি কোরআন দ্বারা বিচার হয়েছে নাকি ব্রিটিশের আইনে বিচার হয়েছে? জবাব দাও। আপনি বলবেন ইয়া আল্লাহ আমি কেমনে জবাব দিব, কারণ আমি তো এমপিও ছিলাম না, মন্ত্রীও ছিলাম না, তাই ওখানে বিচার করেছে, আমি বিচারপতি ছিলাম না, আমার ক্ষমতা ছিল না। তখন আল্লাহ বলবেন ভোটের সময় তুমি কি চোরকে ভোট দিয়েছিলা নাকি একজন ইসলামী মানুষকে ভোট দিয়েছিলা? আজকে উত্তর দিয়ে যাও, ঠিক কিনা? আজকে উত্তর দিয়ে যাও, বাঁচার উপায় নাই। এবার বলা হবে আন্তর্জাতিক জীবনের রবকে। তুমি আন্তর্জাতিক জীবনের রব কাকে মেনেছ? উত্তর দিয়ে যাও। এ হলো 6 জীবনের রব। 6 জীবনের রব যদি আপনি দুনিয়াতে মানেন, সেই দিন যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এবার বলো তোমার দিন কি? কি বলবেন? আমার দিন কি? দিনিয়াল ইসলাম। কি শুনতে ভালো লাগে না? আমার দিন ইসলাম, এটা মানতে অস্বীকার করেন কে কে? আমার দিন ইসলাম এটা মানেন না কে কে? একজন আছেন এখানে? কথা বলেন, কেউ আছেন এখানে? কেউ নাই। কিন্তু কাজে কর্মে প্রকাশ হয় না কেন? আমার দিন ইসলাম এটা কাজে কর্মে প্রকাশ হয় না কেন? সেই দিন তো কবরে এটাই আপনাকে প্রশ্ন করবে, অমা দিনুকা, তোমার দিন কি? আপনি বিএনপির হলো আপনাকে এই প্রশ্ন করবে, আপনি জামাতের হলো আপনাকে এই প্রশ্ন করবে, আপনি আওয়ামী লীগের হলেও আপনাকে এই প্রশ্ন করবে। হেফাজত চরমনাই যাই হন না কেন, কবরের মধ্যে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান হাদার রাজুল, ওই যে ব্যক্তিটাকে দেখা যায়, রাসূলকে দেখাইয়া বলবেন ওই ব্যক্তিটাকে। সেই দিন বলবে না আপনি দুনিয়াতে কোন দল করেছেন, আপনি কোন পার্টি করেছেন, আপনার নেতা কে ছিল তা বলবেন না। বলবে আজকে প্রশ্নের উত্তর দিয়ে যাও, তোমার রব, তোমার দিন, তোমার নবীকে। দুনিয়াতে যদি রবের পথে না চলেন, ইসলামের পথে না চলেন, নবীর আদর্শের পথে না চলেন, দুনিয়াতে যাই করেন না কেন সেদিন উত্তর দিতে পারবেন না, ঠিক কিনা? সম্ভব না, সেদিন ধরা খেয়ে যাবে। আপনি চরমনাই করেছেন, হেফাজত করেছেন, কিন্তু দিনের পথে চলেন নাই, নামাজ পড়েন নাই, সমর্থন করেছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য দল করবেন, সাথে সাথে আপনাকে পুরো জীবনে রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলাম, এটা আপনাকে মানতে হবে 6 জীবনে। কয় জীবনে? এই জন্য বলা হবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি? সেই দিন বলবেন আমার দিন হলো ইসলাম। এবার বলা হবে ওমান হাদার রাজুল, ওই যে ব্যক্তিকে দেখা যায়, কাকে কাকে কাকে? রাসূলকে দেখা যায়। এলইডির মধ্যে দেখা যাবে রাসূলকে। রাসূলের চেহারা দেখিয়ে এবার বলা হবে ওমান হাদার রাজুল, দেখো তো ওনাকে চিনো কিনা? আপনি যদি দুনিয়াতে রাসূলের আদর্শ গ্রহণ করেন, রাসূলের পথে চলেন, রাসূলের মতো আপনি সুন্নাত রাখেন, রাসূলের মতো আপনি লেবাস পরেন, রাসূলের পথে চলেন, সেই দিন আপনি অকপটে রাসূলকে দেখে বলতে পারবেন আরে উনি তো আমাদের রাসূল, উনি তো আমার রাসূল। দুনিয়াতে রাসূলকে দেখি নাই, কিন্তু এই রাসূলের জন্য সব সময় ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে রাসূলকে আমরা কেউ দেখেছি? কেউ দেখি নাই। কিন্তু যদি রাসূলের পথে চলেন, সেই দিন আপনি পর্দার মধ্যে রাসূলকে দেখার সাথে সাথে কবরের মধ্যে রাসূলকে চিনে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাকে প্রশ্ন করা হবে, তুমি কিভাবে এতগুলা প্রশ্নের উত্তর দিতে পারলা? ও আল্লাহর বান্দা, কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারলা?
তখন সে বলবে করার তো কিতাব আল্লাহ, করার তো কিতাব আল্লাহ। এই দুনিয়াতে আমি আল্লাহর কোরআন পড়লাম, আল্লাহর কোরআন পড়ার কারণে আজকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন পড়েন তো? জোরে বলেন, কোরআন পড়েন তো? কোরআন আজকে আছে কিসের উপরে? মাসার উপরে আর কাঠের উপরে। যখন বাবা দাদা মারা যায় তখন কোরআন ওখান থেকে বের করে পরিষ্কার করে পড়ে আবার জায়গা মতো রেখে দেয়া।